এমনি যখন কষ্ট হয় কান্না চলে আসে। খুব কষ্টের মধ্যে আছেন না? এত কষ্ট হচ্ছে, আপনার কান্না পাচ্ছে, আমারও তো কান্না পাচ্ছে দেখে। এ দেখছেন দিদি, আমাকে খবর দিয়েছিলেন আপনি? নমস্কার, আমি আপনাকে ফোন করেছিলাম। এই দিদি খুব অসহায়, স্বামীকে নিয়ে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে। কোন বাড়িটা? এই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ, ওনার স্বামী স্ট্রোক করে 6 বছর বিছানায় পড়ে আছে, ট্রিটমেন্ট করাতে পারে না, কোনো রকম মানে বেঁচে থাকার মতো বেঁচে আছে। ও, আপনার এসব পাড়ার লোক? হ্যাঁ, আমরা পাশেই থাকি। ও ঠিক আছে, চলুন দেখি কি হয়েছে না। বাড়িতে আছেন? আপনার স্বামীর কি হয়েছে? কবে হয়েছে? 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে? তো উনি কি বিছনায় এখানে নিচে থাকে এরকম? সবসময় এরকম শোয়া থাকে। সবসময় শোয়া থাকে? সবসময়। ও, তো আপনার নাম কি? দীপালি রানী। ও, তা আপনার স্বামী মানে কবে থেকে মানে 6 বছর থেকে বিছনায় পড়া? 6 বছরের বেশি হবে একটু। ও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কদমগাছিতে এসেছি একটা পরিবারের বাড়িতে। তো এই পরিস্থিতি দেখুন ওনার, উনি আজ দীর্ঘ 6 বছর ধরে বিছনায় পড়া। আপনার কি হয়েছে? ও, কবে হয়েছিল স্ট্রোক? 6 বছর আগে হয়েছিল? তো আপনি 6 বছর থেকে বিছনায় পড়ে আছেন? তো আপনাদের খাওয়া দাওয়া কিভাবে হয়? কি ভাতা পান? হ্যান্ডিক্যাপ ভাতা। কত টাকা পান? 1000 টাকা। ওই 1000 টাকা দিয়ে সংসার চলে? 1000 টাকা মাসে পেলে আপনার সারা মাসে আপনারা দুজন খাবেন কি? আপনার ওষুধও মনে হয় তো মানে 1000 টাকা কিছু হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1000 টাকা ভাতা পায় উনি, সেই 1000 টাকা দিয়ে সংসার চলে। আর এই 1000 টাকাই চলে আপনাদের সংসার? আমি লক্ষ্মী ভান্ডার 1000। লক্ষ্মী ভান্ডার 1000 টাকা পান, তো টোটাল 2000 টাকা দিয়ে সংসার। তো এই মানুষের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এনারই তো মাস গেলে 2-3 হাজার টাকা খরচা আছে। কোনো ওষুধপত্র কোনো কিছুই চলে না। তো ওষুধপত্র কিভাবে কেনেন আপনি? কিনি না। না কিনে এভাবে যদি কদিন পরে মরে যাবে, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। যে আমেশার দোষ আছে ওটা। তো ওষুধ যদি না খাওয়ান তো মরে যাবে। ওনার ওই হেলথের থেকে আমেশার জন্য ওষুধ এনে খাওয়াই। আমেশার জন্য হেলথে তো এইসব রোগের চিকিৎসা হয় না, আমেশার জন্য। তো সকাল থেকে কি খেয়েছেন আজকে? তো আলু সিদ্ধ ভাত খেয়েছি। আলু সিদ্ধ ভাত খেয়েছেন? তা আপনি কাঁদছেন কেন? এমনি যখন কষ্ট হয় কান্না চলে আসে। খুব কষ্টের মধ্যে আছেন না? এত কষ্ট হচ্ছে, আপনার কান্না পাচ্ছে, আমারও তো কান্না পাচ্ছে দেখে। এ দেখছেন পরিবারটার কি পরিস্থিতি। স্বামী বিছনায় পড়ে আছে দীর্ঘ 6 বছর ধরে, 2000 টাকা দিয়ে সংসার চলে। মানে একবেলা রান্না হয়, একবেলা হয়তো খেতেই পায় না। মানে এরকম পরিস্থিতি, উনি বাধ্যতামূলক কাঁদছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এত কষ্ট। এই মা, আপনার সন্তান আছে? ছেলে মেয়ে আছে? না না, নেই। ছেলে মেয়ে কেউ নেই? আপনি দুজনেই পরিবারে? হ্যাঁ। দুজনে পরিবার, মানে বুঝতে পারছেন কি অবস্থা। তো আপনাদের যদি আমি একটু বাজার হাট করে দিই, আপনাদের কি সুবিধা হবে? আমি যদি আপনাকে বাজার হাট, চাল ডাল সব যদি কিনে দিই, আপনার সুবিধা হবে? সুবিধা তো হয়, কিন্তু চিকিৎসার জন্য কিছু পয়সা হলে সেইটা। চিকিৎসার জন্য আপনাকে আমি পয়সা আমি দেবো, কিন্তু আপনাকে বাজার হাটও করে দেবো এবং আপনার চিকিৎসার জন্য পয়সা আমি দিয়ে যাবো। সেটা কি সুবিধা হবে আপনার? ভালো হবে? বাজারঘাটের পরিবর্তে পয়সা দিলে সেটা বেশি ভালো হয়। পয়সা দিলে ভালো হয় তো? তো আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? কি খেয়েছেন? আলু সিদ্ধ ভাত খেয়েছেন? তা আলু সিদ্ধ ভাত কি রোজই খান? তা আলু সিদ্ধ ভাত খেলে কতদিন বাঁচবেন? আপনি মরেই যাবেন আলু সিদ্ধ ভাত খেলে। হ্যাঁ, মাছ খান? আলু সিদ্ধ ভাতও তো খান বলছেন। আলু সিদ্ধ ভাত কতদিন ধরে খাচ্ছেন? 6 মাস ধরে খাচ্ছেন? শাকসবজিটা
দাম কম বলে ওইটাই করি। শাকসবজি খান? ও, শাকসবজি আর মানে মাছ মাংস আর খাওয়া হয় না, কপালে জোটে না মনে হয় তো? এক বছর খাওয়া হয় না। মাছ 1 বছর খাওয়া হয়নি? 1 বছর খাই না। 1 বছর খান না? না। ও, ওটা খেতে গেলে পয়সারও দরকার, কারণ মাছটা তো অনেক দাম। একটা মাছ কিনতে গেলে তো 200 টাকা 300 টাকা মিনিমাম। এমনি কমসে কম 30 টাকা নিজে মাছ হয় না। 30 টাকা আপনি কি মাছ খাবেন? কম দামে, কিন্তু সেই 30 টাকার সবজি খেলে 3 দিন সবজি খাওয়া যাবে। দুর্গাপূজার আগে খেয়েছিলেন মাছ? না, ওটাই 1 বছর আগে খেয়েছি। 1 বছর আগে মাছ খেয়েছিলেন? ওটা মাসে একবার বা 2 মাসে একবার 3 মাসে একবার এরকম খেতাম, কিন্তু এই 1 বছর ধরে খাওয়াই না। 1 বছর ধরে মাছই খান না? তা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কষ্ট। আমরা মাছ মাংস ডিম ছাড়া ভাত খেতে পারি না, ইনি আজ দীর্ঘ 1 বছর ধরে 1 বছর ধরে উনি মাছই খান না। মানে এতটাই অবস্থা। যা পয়সা পান 2000 টাকা ভাতা, তাতে ওনার হাজব্যান্ডের ট্রিটমেন্টেই চলে যায়, আর বাকি কিছু পয়সা থাকে সেটা দিয়ে সংসার চলে। শাক নয় আলু সিদ্ধ করে খেতে হয়। মানে সিদ্ধ ভাত দিয়ে 1 বছর বেশি আছেন আপনারা। ঠিক আছে, আপনি কাঁদবেন না, আমি দেখছি আপনার জন্য আমি কতটা কি করতে পারি। ঠিক আছে, কাঁদবেন না। তো আপনার এই পাড়ার লোক? আমরা পাশেই থাকি দাদা। ও, তো এই পরিবারটা চলে কিভাবে? ওই দুজনে 2000 টাকা পাই মাসে। হ্যাঁ। ওনার টাকাটা তো ঠিক মতো তুলতে পারে না, ওই 4 মাস 5 মাস পরে তোলে অনেক কষ্টে। কিন্তু এই 1000 টাকায় তো জীবন চলে না দাদা। ওনাকে ঠিক মতো ওষুধ খাওয়াতে পারে না। তারপরে উনিও অসুস্থ, নিজে নার্ভের পেশেন্ট। কোনোদিন রান্না করতে পারে, কোনোদিন পারে না, মুড়ি খেয়েও দিন কাটায় না। আর আমরা পাশে থাকি, যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করি, বুঝেছেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাড়ার লোক, এরাই ওনার জীবন মরণ বাঁচন। আশেপাশের লোকরাই থাকে, পাড়ার লোকরাই দেখাশোনা করে। এই পাড়ার লোকের জন্য হয়তো পরিবারটা বেঁচে আছে, নাহলে এই পরিবারটা মনে হয় অনেকদিন আগেই মারা যেত। মানে 2000 টাকা দিয়ে এই এখনকার যে আজকাল যে বাজার, এই 2000 টাকা দিয়ে কি হয়? কিছুই হয় না। ওষুধ 2000 টাকা দিয়ে ওষুধ বাজার তো পরে যাক, ওনার একটু জ্বর হলে ওষুধ কেনার কথাই তো মনে আনতে পারে না। আমার খুব খারাপ লাগছিল, উনি শাক সিদ্ধ করে খায়। খাই মানে শাক সিদ্ধ আলু সিদ্ধ এই খেয়ে বেঁচে আছে দীর্ঘ 1 বছর ধরে। মাছ মাংস খাই না। 1 বছর আগে হয়তো 30 টাকা দিয়ে উনি বলেছিলেন মাছ কিনেছিলেন। হ্যাঁ, মুদিখানা দোকানে ধার করে চালায়, আবার মাস শেষে পয়সা দেয়। কোনো মাসে পয়সা না তুলতে পারলে সেই মাসে মুদিখানা দোকানে দেওয়া হয় না টাকা, তখন ওনার মালও পায় না। মুদিখানা মালও পয়সাও দেয় না? মুদিখানা তো উনি ব্যবসা, উনি পয়সা না দিলে উনি মাল কেন দেবেন? টাকা তুলতে পারে না ব্যাংকের থেকে, সেই মাসে ওনার মালও দেওয়া হয়, মালও পায় না। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগলে পরে প্লিজ একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন যে আমি কাজটা ভালো করছি কিনা। তো এই ভিডিওটা শেয়ার করুন, যে এই মানুষটার একটু সহযোগিতা দরকার। সবাই মিলে একটুখানি প্লিজ এই পরিবারটা পাশে একটু দাঁড়ান, সবাই মিলে একটু হেল্প করুন। তো পরিবারটার অবস্থা যা দেখছেন, ওনার ছেলে মেয়ে কেউ নেই। আজকে হয়তো স্বামীর কিছু হয়ে গেলে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওনার যদি কিছু অবস্থা হয়, স্বামীটা হয়তো মারা যাবে, এরকম পরিস্থিতি ওনাদের কন্ডিশন। তো আপনাদের বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, আর প্লিজ কমেন্টে জানাবেন। এই ধরনের মানুষ যদি কোথাও দেখতে পান আমাকে ফোন করবেন, তো আমি তুরন্ত যাব, সেখানে গিয়ে যতটা পারবো আমি পরিষেবা দেবো। আপনাদের সহযোগিতা চাই। তো আপনাকে যতটা পারছি আমি সাহায্য করে যাচ্ছি। আপনাকে বলছিলাম একটু বাজারহাট করে দিলে ভালো হতো, কিন্তু আপনি চাইছেন পয়সা। তো পরিবারটা একটু পয়সা চাইছে, বলেছিলাম একটু বাজারহাট করে দেবো, কিন্তু উনি বলছে একটু পয়সা দিলে ভালো হতো, ওনার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করবে। তো আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি ওনাকে দিয়ে যাচ্ছি। এটা নিয়ে 1500 টাকা দিলাম, এটা নিয়ে আপনার স্বামী ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে? আপনি খুশি তো? কতটা খুশি? খুব খুশি হয়েছেন? আমার কাছে অনেক, 1500 টাকা আমার কাছে অনেক। তো যাই হোক বন্ধু, আমি 1500 টাকা দিয়ে গেলাম এই পরিবারটার কাছে, ওনাদের স্বামীর কিছু ট্রিটমেন্ট করার জন্য। তো আপনাদের একটু সহযোগিতা একটু চাই। তো কেমন লাগলো আমি যে কাজটা করলাম? ভালো লাগলো? খুব ভালো লেগেছে, আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। তবে আমরাও চাই আপনি এদের পাশে থাকুন, এদের একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন, যাতে এরা খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা করবো প্রতি মাসে এসে আমি চেষ্টা করবো ওনাদের কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। প্রতি মাসে আমাকে একটু ফোন করবেন। আমি তো বিভিন্ন কাজে থাকি,
একটু ফোন করবেন, আমি এসে ওনাদের যতটা পারবো আমি সহযোগিতা করে যাব, ঠিক আছে? তাহলে আমি আসি, তাহলে খুশি তো? হ্যাঁ, সে আপনি খুশি হলেই আমরা খুশি, ঠিক আছে? তাহলে আসছি, টাটা। ঠিক আছে, হুম। ভালো থাকবেন।